এটা আমাকে চেক করে দেখতে হবে যে এক্স্যাক্টলি আজকে কত ওয়েট দেখাচ্ছে। ও মাই গড, ফার্স্ট আমি কি করেছি, আমি আমার একটা পার্সেল এসেছে তো সেটাকে আনবক্স করেছি, কিন্তু পার্সেলটা কি এক্স্যাক্টলি লাগে না, এই কাজটা না করে গেলে আমার হয় না একটু হলে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটা আজকে সবে 8:30টার ঘরে। ইনফ্যাক্ট হয়তো এখনও 8:30 পুরোপুরি বাজেওনি। আমি ঘুম থেকে একটু সকাল সকাল আজকে উঠে পড়েছি, কারণ ঘুমটা ভেঙে গেল। যদিও ওয়েদারে ঘুমটা ভাঙা আমার উচিত ছিল না, বাট তাও ওই এক একদিন হয় না ঘুমটা সকাল সকাল একটু ভেঙে যায়, তো ভেঙে গেছিলো। আর আমি ওই জন্য শুয়ে সময় নষ্ট করিনি, আমি উঠেই পড়লাম। ভাবলাম উঠতে হবে, নাহলে সেই দেরি হয়ে যাবে, দরকার নেই। উঠে পড়ে আমি স্নান টান করে পুজো করে একেবারে ফ্রেশ হয়ে গেছি। ওই জন্য আজকে সকালটা আমি অনেক আগে শুরু করেছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। ফার্স্ট আমি এখানে ওয়েট মেশিনটা আমার বার করে রেখেছি, কারণ আজ এখানে আমার ওয়েটটা চেক করতে হবে। লাস্ট মনে হয় 2 দিন আগে করেছিলাম বা কাল করেছিলাম, ওই একই ওয়েট দেখাচ্ছিল। বাট এটা আমাকে চেক করে দেখতে হবে যে এক্স্যাক্টলি আজকে কত ওয়েট দেখাচ্ছে। ও মাই গড, দাঁড়াও দেখাই, ফোনটা রেখে একবার দেখি, তাহলে আমি বুঝতে পারবো। হাতে ফোন ধরা আছে তো, ফোনটা রেখে একবার দেখি ওয়েটটা এক্স্যাক্টলি কত, তারপর মাকেও ডাকি, মাও খুব খুশি হবে। দিস ইজ মাই কারেন্ট ওয়েট। চা পালিয়ে গেল গো, দাঁড়াও আর একবার উঠি, তাহলে বুঝতে পারবে। দিস ইজ মাই কারেন্ট ওয়েট, প্রায় অনেকখানি কমেছে। অলমোস্ট আমি রিচ করে গেছি টার্গেটের কাছাকাছি। ও মা এসো দেখি। দেখো দেখেছো, 52-45। আর ওই মোটামুটি 45 গ্রাম কমাতে পারলেই ঠিক হয়ে যাবে। মানে যেভাবে খাচ্ছে এটাই যদি কন্টিনিউ করতে থাকি তাহলে হয়ে যাবে। আশা করছি নেক্সট এই সপ্তাহে হয়ে যাবে, গেলেও যেতে পারে, তাই না? দেখছি, দেখা যাক সামনে শুক্রবার যখন আই গেস আবার ওয়েট করবো, তখন হয়তো খানিকটা কমতে পারি। সেই শুধু রাতে খাবো। হ্যাঁ, তো বেশ মজা লাগে আমার ওজনটা কমবে। আজকে বাইরের ওয়েদারে, মানে ওয়েদারটা বৃষ্টি তো হচ্ছে না, কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে, আর মেঘলা মেঘলা করে রয়েছে ওয়েদারটা। জানি না কালকে রাতে কতক্ষণ বৃষ্টি হয়েছে বা আজকে ভোরের দিকে বৃষ্টি হয়েছে কি না, তবে হ্যাঁ এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা আছে। জানি না ওয়েদারটা কেটে গেল কিনা সেটাও বুঝতে পারছি না, কিন্তু আমি চাই ওয়েদারটা যেন আরও 2-1 দিন থাকে, কারণ ওয়েদারটা যদি কেটে যায় আবার সেই যেকেরে সেই গরম পড়তে থাকবে। তার থেকে ওয়েদারটা থাকুক, আর 2-1 দিন থাকুক, তারপর সে বাড়ি যাবে, নাহলে গরম গো বাইরে। বাবা একটা জিনিস, ওই দেখো ওখানে 3জন একদম শাড়ি দিয়ে বসে রয়েছে, গল্প গুজব করছে। আমি খেয়ালই করিনি, আমি ফার্স্টে ভাবলাম এরকম সাদা সাদা এগুলো কী, তারপর দেখছি এই যে বিড়াল 3জন এইখানে বসে রয়েছে। দেখো কিছু প্ল্যান করছে আর কি, উপর দিকে যাওয়ার বা অন্য কিছু করার, সেই সব প্লটিং চলছে 3জনের মধ্যে, বিশেষ করে সামনের 2জনের মধ্যে, আর পেছনের জন বসে বসে দেখছে। ওই দেখো এই প্ল্যানটাই করছে, ওই দেখো এই প্ল্যানটাই ওরা এক্স্যাক্টলি 3জন মিলে মনে হয় করছে। এখানে আমি রিপোর্টগুলো নিয়ে বসে পড়েছি। আজকে ওদের সুগার টেস্টের রিপোর্ট এলো, বাবা আর মায়ের, আর আমার চা খাওয়াও হয়ে গেছে। এখন আমি এই যে রিপোর্টগুলো দেখছি বসে বসে, মাও বসেছে চা খেতে, বাট কেউ একটা এলো, তার জন্য দরজা করে ডেঙ্গু পোলিও সামথিং কিছু হবে, যাই হোক। আর এই হচ্ছে রিপোর্টটা। তো ভাত খাওয়ার দিন, তো সেই জন্য আমি খেতেও বসে পড়েছি। ইভেন প্রচুর খাবার দাবারও মা দিয়ে দিয়েছে। ও মা শাক ভাজা দিলে না কেন? তুমি তো বললে শাক আর খেতে পারবো না। ও তা তো আমি জানি না, আমি ভাবছি তুমি যে শাক দেবে বলে আমি এখানে বসে আছি। ও তাই ঠিক আছে। এইখানে রয়েছে দেখো সমস্ত সবজি মানে ওই ঝিঙে, পটল, ঢেঁড়স সমস্ত কিছু দিয়ে একটা পোস্ত, যেটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর এই রয়েছে হচ্ছে, দেখা যাচ্ছে না, হচ্ছে না, ভালো করে দেখাই, এই হচ্ছে পাবদা মাছের সর্ষে, অসাধারণ দেখতে হয়েছে। এটা দিয়ে আমার গোটা ভাত খাওয়া হয়ে যাবে। আর দুটোই আমার পছন্দের মেনু, সর্ষে আর পোস্ত, সব দুটোই হচ্ছে পাশাপাশি। আবার এর মধ্যে আমার ডাঁটাও দিয়েছে, যদিও ডাঁটা আমি খাই না। হ্যাঁ,
আর বাকি পোস্তটা আমি খাবো। আর এইটা হচ্ছে, যদি ভেবো না পুরোটা আমার, এটা মা আর আমার। আর এইটা হচ্ছে হচ্ছে পাবদার সর্ষে। কি টেম্পটিং দেখতে হয়েছে, দেখো অসাধারণ দেখতে হয়েছে। তাড়াতাড়ি এবার খেয়ে নিই আমি। ধীরে ধীরে এবার অফিসের দিকে হাঁটা লাগাই। রেডি তো আমি হয়ে গেছি না, চলো। তুমি যাবে কখন ডাক্তারের কাছে? জানি না, বাবাকে বললাম তো, বাবা রেডি হয়ে যাবো, তুই চলে মা আজকে যাবে। আমার জলের বোতল খাটেই রেখে খাটেই আসছো? তালে আছে। হ্যাঁ রে, বেরোনোর আগে না এই কাজটা একটু না করে গেলে আমার হয় না। একটু হলেও মুখে জল দিয়ে দিতে হবে। চল, দেরি হয়ে যাচ্ছে। জামা কাপড়টা মেরে রেডি হয়ে থাকবো, চলো। যখন বলবো। আর কি বলবো আমাকে ফোন করে বলে দেবে। আর যা যা বললুম সব জিজ্ঞেস করে নেবে। এটা পুরো অন্ধকার হয়ে গেছে বাড়িটা, এমন নেই নেই। টাটা। বাড়িতে এসে অ্যাট ফার্স্ট আমি কি করেছি, আমি আমার একটা পার্সেল এসেছে, তো সেটাকে আনবক্স করেছি। কিন্তু পার্সেলটা কি এক্স্যাক্টলি হয়েছে বুঝতে পারছি না, কারণ এই বোতলটা বাবা আমাকে কিনে দিয়েছে, কিন্তু একে নিয়ে বড্ড নাজেহাল হচ্ছি। তো এই দেখো, এর মাথা ঢুকছে না, এর মাথা ঢুকছে না। প্রথমবার হলো, তারপরের বার হচ্ছে না। এই দেখো, বোতলটা দেখতে খুব ভালো লেগেছিল আমার, সেই জন্য কেনা, কিন্তু এক্সচেঞ্জ করে নাও। ডিফেক্টিভ প্রোডাক্ট হচ্ছে না, এর মাথাটা বসছে না। এই দেখো, এটা কেমন এরকম দেখো, আপ ডাউন আপ ডাউন হচ্ছে তো। এইখানটা গিয়ে তো এটা চাপলেও তো হচ্ছে না। এইভাবে কি তুমি দেখো চেপে হচ্ছে না, এই হলো। তো এইভাবে আমি যুদ্ধ করে খাবো নাকি? খাওয়াটা বড় কথা না, খাওয়ার সময় তো খুলে এবার যাবে। দাও, আবার বন্ধ করো। এই হলো, তো কি করবো, রেখে দেবো? এমনি কিন্তু দেখতে বেশ ভালো। দেখো কি বড় এটা স্বাস্থ্যবান বোতল, এটা কি স্বাস্থ্যবান। এটা কোথাও নিয়ে যাবো না, এটা বাড়িতে খাবো। ফ্রিজে রাখবে, আজ আমার নিরামিষ ফ্রিজে একে রাখবে, একে বাড়িতে আমি একে নিয়ে থাকবো। এই জাব্বাকে নিয়ে আমি অফিসে পারবো। এর জাব্বুক চেহারা, এর যা চেহারা, একে ইম্পসিবল। আমার কোনো ব্যাগেই এটা আনবে না, কি করে নিয়ে যাবো? বুঝতে পারিনি বোতলটা যে মোটকা বোতল, কি বড় ওরটা এসেছে। বললাম না, হ্যাঁ ঠিক আছে, কালারটা খুব মিষ্টি, কালারটা খুব দেখতে সুন্দর, বোতলটাও ইজ গুড। হ্যাঁ ঠিক আছে, কয় মাস হবে। প্লাস্টিকটাও যে খুব সুন্দর এটা নয়, এর থেকে কিন্তু আমি হাতিবাগানের, জানি না আমি সেম মানে অ্যাকুরেট একদম এই ট্রান্সপারেন্ট এখনো হাতিবাগান থেকে কিনিনি, বাট এছাড়া এর আগের যে প্রোডাক্টগুলো আমি হাতিবাগান থেকে কিনেছি সেগুলো মাচ বেটার প্লাস্টিক কোয়ালিটিটা। আর এটা কেন এরকম এসে যায়? কত টাকা নিয়েছে গো এটা? তাই না, যাই হোক, ঠিক আছে, কতটা দিন ইউজ করে নি, 100 খানেক বললো না, 100 বেশি। হাতিবাগান তো 150 মতন নেই। ঠিক আছে, খানিক দিন ইউজ করে নিই ঘরে। হ্যাঁ, তারপর ফেলে দিবি নাকি? না না, ফেলে দেবো না, ও এমনি ফেটে যাবে, প্যাট প্যাটে বোতল একটা, বুঝতে পারছো? তুই বলিস না রে, সব বলিস দেখি, আমিও বললাম যে এটা ভালো লাগে, তো দাও। তুমি বাজারের ব্যাগের মতো, ওটা বোতল আমি বুঝতে পারি। বাজারের ব্যাগের মতন দোলাচ্ছে, আবার স্টিকারও ফ্রি দিয়েছে। সব কটা স্টিকার পর 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 লাগাবে? ভাল লাগবে না সব কটা লাগালে। আরে 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 ওই সব কটা লাগিও না, দেখো সব এই যে পেঁচা, এই এত কটা আছে। সেটা লাগাবো, একটা হাতি আর একটা তিমি লাগাবো। কোনটা লাগাবে? বোতলটাকে সাজালাম স্টিকার লাগিয়ে, হাতি, জিরাফ, আর এটা কি জানি না, বন জঙ্গল। বাচ্চাদেরই তো বোতল এটা। এখানে হাতি, এখানে বাঘ, ডলফিন, আর এখানে একটা পেঁচা। তো এই হচ্ছে আমার সুন্দর বোতল, যেটা করে আমি সারা রোববার বসে বসে জল খাবো। হাসছো কেন গো মা? এই পরশু দিনকেই এটা করে আমি জল খাবো, আর পরশু দিনই এটার উদ্বোধন হবে। না ধরো, ফেলে দাও। আমার ডিনার এটা কি গো মা? কেন এরকম এরকম কি বিচ্ছিরি পরোটা করেছো কেন? গোল করেছি, বিচ্ছিরির কি আছে? কেমন যেন, যাই হোক
এইটা ওই এটা পরোটা নয়, এটা ওই রুটিটাকেই হালকা মনে হয় তেলে ভেজেছে। বুঝতেই বাবা আমাকে তো ভাবি আমাকে সন্ধ্যেবেলা বলছে, তো আমি কি আবার বুঝতেই পরোটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে এটা রুটির আটাটাই পরোটার মতন তেলে ভেজেছে। আর যাই হোক, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে তো দেখাই চিলি পনির। চিলি পনির আমার জন্য করছো কারণ আমার নর্মাল রুটি হলেই আমার কোনো প্রবলেম ছিল না। আমরা খেতে পারি বেরাস করে, তুই ও আচ্ছা, এই হচ্ছে রুটি আর এই হচ্ছে চিলি পনির, যেটা আমার চিলি পনির খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো চিলি পনির না, চিলির যে কোনো আইটেম মা একটা এরপরে না একদিন করবে, তোমার তখন আলু ফালু খাওয়া বারণ, ভেজ মাঞ্চুরিয়ান করবে, সমস্ত সবজি কুচিয়ে না এই এরকমই চিলির মতন, কিন্তু মাঞ্চুরিয়ানের রেসিপিটা একটু আলাদা। ভেজ মাঞ্চুরিয়ান করবে, ভালো লাগবে রাতে খেতে রুটি দিয়ে। খেলে দিই। বেশ ভালো আছে। ডিনারের পর রোজকার আমার সেম রুটিন থাকে, বাট আজকে শুইতে দেখছি হচ্ছে চা বানানো, পারফেক্ট দুধ চা কীভাবে বানাতে হয় এটা আমার শেখার প্রচণ্ড ইচ্ছে আছে। তো আমি দেখছি, এবার আমি দেখার চেষ্টা করছি কিভাবে পারফেক্ট দুধ চা আমি বানাতে পারবো আর কি। তো সেটা এখন শিখবো আমি। আজকের ওয়েদারের সঙ্গে পারফেক্ট গান আমার মনে হচ্ছে এগুলোই হতে পারে। তো বহুত দিন বাদে আজকের রাতটা আমি শেষ করছি রবীন্দ্রসঙ্গীতের কোনো গান দিয়ে। পরপর দেখতে পাচ্ছি সমস্ত রবীন্দ্রসঙ্গীত আছে, আর সেগুলোই আমি এখন শুনবো। অনেক দিন বাদে আজকে আমি একটুখানি রবীন্দ্রসঙ্গীত শোনার মুডে আছি। আর রবীন্দ্রসঙ্গীত এরকম নয় যে পার্টিকুলার কোনো দিনে শুনতে হয়, সেটা না, আমার প্রচণ্ড ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত শুনতে। মানে আমি সব সময় সব টাইমে রবীন্দ্রসঙ্গীত বেস্ট। কিন্তু কি জানি আজকে হঠাৎ অন্যদিন কী হয় বলো তো, এখানে নর্মাল দিয়ে দিই, ও একা একা চলতে থাকে যেটার পর যেটা হয়। আর আজকে হঠাৎ করে চালাতেই ফার্স্ট চলে এলো হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, আর দেখছি পরপর সব কটা রবীন্দ্রসঙ্গীত আছে। তো আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতেই আজকের ভিডিওটাও শেষ করছি আর দিনটাকেও শেষ করছি। তো চলো, আজকে যদি ভিডিওটা আমি এইটুকুনিই রাখছি। আমি জানি না আজকের গোটা ভিডিওটা কেমন হলো। আর লিপ বামটা একটু থেঁতলে পড়ে গেছে, থেঁতলে গেছিলো মানে কিছুই না, এবার ঠিকঠাক আছে কিনা বুঝতে পারছি না। যাই হোক, মানে তখন লিপ বামটা এরকম লাগাতে গেছিলাম, আমার হাত থেকে টাকাশ করে পড়ে মাথাটা একটুখানি ধেবড়ে গেল। আর ধেবড়ে যেতে কি হয়েছে, যে পিগমেন্ট, মানে কালারটা, পিগমেন্টেশনটা অতিরিক্ত বেশি পড়ছে, অল্প একটু লাগালেও বেশি পড়ছে। তো দেখে মনে হচ্ছে রাত আমি লিপস্টিক লাগিয়ে শুতে এসেছি, বাট একেবারেই না, লিপ বামটা একটু থেঁতলে গেছে বলে এরকম টাইপ হয়েছে। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে আজ এইটুকুনি রাখছি। কাল হচ্ছে শনিবার, কোনো রকমের কালকে দিনটা গেলে বাঁচি, কতক্ষণে রোববার আসবে এইটার দিন গোনা অলরেডি আমি শুরু করে দিয়েছি। আমি রীতিমতন দিন গুনছি আজ রাত থেকেই, কবে কালকের রাতটা আসবে, দিন গোনা আমার শুরু হয়ে গেছে। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা যেটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালবেলা তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে।